আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর অংশ। আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন যে সকল জটিলতা কাটিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অবশিষ্ট অংশের কাজ আবারও শুরু হচ্ছে। এর পাশাপাশি বিমানবন্দরের কাওলা অংশ থেকে সকল প্রকার নির্মাণ সামগ্রী সরিয়ে নিয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি শুরু করা হয়েছে। বর্তমান সময়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের ভালো অগ্রগতি হয়েছে। আশুলিয়া আব্দুল্লাহপুর উত্তরার পাশাপাশি বিমানবন্দর থেকেও নির্মাণ কাজ শুরু করা হয়েছে। দর্শক, এবার ঢাকা বিমানবন্দর মহাসড়কের দিকে চলে যাব। সেদিকে কি অবস্থায় রয়েছে চলুন দেখে আসি। বিমানবন্দর মহাসড়কে দেখা যাচ্ছে তৃতীয় টার্মিনালের দক্ষিণ দিকে, অর্থাৎ হাতের বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে সড়ক নির্মাণ করা হয়েছে। বনানী থেকে ছেড়ে আসা যানবাহনগুলো সরাসরি তৃতীয় টার্মিনালে প্রবেশ করার জন্য এই সড়কটি ব্যবহার করবে। এছাড়াও হাতের ডান দিকে যে ইউটার্নটি আছে, সেই ইউটার্নটির ব্যাপারে অনেকেই অনেক সময় কমেন্ট করে থাকেন যে এই ইউটার্ন কি বন্ধ করে দেওয়া হবে কিনা। এই ইউটার্নটি ভেঙে ফেলা বা বন্ধ করে দেওয়ার মতো কোনো তথ্য আমরা এখনও পাইনি। আর এই ইউটার্নটি বন্ধ করার সম্ভাবনা খুবই কম, কারণ কুর্মিটোলা মেডিকেল থেকে বিমানবন্দর বাসস্টপ পর্যন্ত এর মাঝামাঝি শুধু এই একটি অংশে ইউটার্ন আছে, এছাড়া আর কোনো ইউটার্ন নেই। তাই এই ইউটার্নটি খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এবার তৃতীয় টার্মিনালের কার পার্কিং ভবনের সামনের অংশে চলে এসেছি। এখানে একটি র্যাম্প নেমে গেছে, আর এই র্যাম্পটি দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে যে যানবাহনগুলো বিমানবন্দর মহাসড়কে সংযুক্ত হতে চায় তারা এই র্যাম্পটি ব্যবহার করে এই বিমানবন্দর সড়কে নেমে যায়। এর পাশাপাশি যারা তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে পরবর্তী সময়ে, তারাও এই র্যাম্পটি ব্যবহার করে তৃতীয় টার্মিনালে প্রবেশ করতে পারবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পটি ধরে নেমে যাওয়ার পরে যে সড়ক দিয়ে তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে সেই সড়কের নির্মাণ কাজ চলছে। আশা করি খুব দ্রুতই কাজগুলো শেষ হয়ে যাবে। এর পাশাপাশি তৃতীয় টার্মিনাল থেকে প্রবেশ এবং বের হওয়ার জন্য উড়াল সড়কের কাজগুলো শেষ করা হচ্ছে। ইতিমধ্যে টার্মিনালের উত্তর দিকের উড়াল সড়কটি প্রস্তুত করা হয়েছে। কার্পেটিং শেষ করার পরে রোড মার্কিং সহ লাইটিংয়ের কাজগুলো শেষ করা হয়েছে। এছাড়া উত্তর দিকের এই অংশে পথচারী পারাপারের জন্য নতুন করে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ চলছে। বিমানবন্দর মহাসড়ক থেকে তৃতীয় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য একাধিক সড়কের পাশাপাশি উড়াল সড়কের নির্মাণ কাজগুলো প্রায় শেষের পথে। এছাড়াও বিমানবন্দরের পুরাতন ডিভাইডার ভেঙে নতুন করে ডিভাইডার নির্মাণ করা হচ্ছে, যদিও এই অংশে এখনো কাজ শুরু করা হয়নি। এছাড়াও বিমানবন্দর টার্মিনাল 1-2 এর সামনে থেকে এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পেছন থেকে বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ কাজও এগিয়ে চলছে। দর্শক, এবার বিমানবন্দর বিআরটি প্রকল্পের টার্মিনালের দিকে চলে আসলাম। এখানে টার্মিনাল ভবনের কাজগুলো আবারও শুরু করা হয়েছে। এর আগে কিছুদিন কাজ এখানে বন্ধ ছিল, তো এখন দেখা যাচ্ছে আবারও কাজগুলো শুরু করা হয়েছে। দর্শক, এবার আমরা জসীমউদ্দিনের দিকে চলে যাব। হাতের বাঁ দিকেই হচ্ছে বিমানবন্দর সেন্টার পয়েন্ট শপিং মল। নির্মাণ শেষে কিছুদিন আগে এই শপিং মলটি চালু করে দেওয়া হয়েছে। দর্শক, এবার উত্তরা জসীমউদ্দিনের দিকে চলে আসলাম। এখানেও একটি বিআরটি স্টেশন নির্মাণ কাজ চলছে। এখানে মোটামুটি এখনও বিআরটি স্টেশনের অনেক কাজ বাকি রয়েছে। অন্যান্য স্টেশনের তুলনা করতে গেলে এই স্টেশনের কাজ অনেকটাই বাকি আছে। যাই হোক দর্শক, এই পাশে দেখা যাচ্ছে নতুন করে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে, যেটি সবচেয়ে ভালো একটি কাজ হয়েছে, কারণ এই সড়কটি এখন আগের চেয়ে অনেক বেশি প্রশস্ত। আর এই প্রশস্ত সড়কটি ফুটওভার ব্রিজ ছাড়া পারাপারে অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। দর্শক, সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।